হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো মুচমুচে রসালো খাজা রেসিপি। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই খাজাগুলো খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যাবে। মাত্র 1 কাপ ময়দা ও ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই মুচমুচে রসালো খাজাগুলো আমি তৈরি করে দেখাবো। রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই মুচমুচে খাজাগুলো কিভাবে তৈরি করতে হয়। প্রথমে এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এখন এই সব কিছু উপকরণ ময়দার সাথে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। ময়ামটা যত ভালো হবে খাজাগুলো খেতেও কিন্তু ততটাই মুচমুচে হবে, তাই আমাদের একটু সময় নিয়ে এই ময়দাটাকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। বন্ধুরা 3 থেকে 4 মিনিট আমি খুব ভালোভাবে ময়দাটাকে ময়াম দিয়ে নিয়েছি। এখন আমরা এর মধ্যে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। আর পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমাদের অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর ডোটাকে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি আর ডোটাকে তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত করে তৈরি করা যাবে না। আমরা রুটি পরোটা তৈরি করার ক্ষেত্রে যেরকম ডো তৈরি করি এই ডোটা ঠিক একইভাবে তৈরি করে নিতে হবে। আর বন্ধুরা এখানে কিন্তু আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়ে এই খাজাগুলো তৈরি করে নিতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন খাজা তৈরি করার জন্য আমার কিন্তু ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমাদের এই ডোটাকে রেস্টে রাখতে হবে। তার জন্য এখানে দেখুন একটা ঢাকনা দিয়ে ঢেকে এই ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। বন্ধুরা খাজার জন্য আমাদের একটা শিরা তৈরি করতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পানি। তারপর এখানে আমি খুব সামান্য অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর একটা চামচের সাহায্যে সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই শিরাটা কিন্তু আমরা 1 তার বা 2 তারের কোনো শিরা তৈরি করব না, শুধুমাত্র চিনিটা গলে গিয়ে ফুটে ওঠার পর 2 থেকে 3 মিনিট আমরা জাল করে নিব। বন্ধুরা খাজার জন্য চিনি শিরাটা আমার হয়ে গিয়েছে, এটাকে আমি 2 মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা আমি একটা ছোট বাটিতে 4 চামচের মতো ঘি নিয়েছি। তবে আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে তেলটাও নিতে পারেন, কিন্তু ঘি নিলে খাজার মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে, এতে খাজাগুলো খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 4 চামচের মতো কর্নফ্লাওয়ার, মানে যতটুকু ঘি নিয়েছি ঠিক ততটুকুই আমাদের কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে। আর এই কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু ময়দাটাও নেওয়া যাবে। এখন একটা চামচের সাহায্যে কর্নফ্লাওয়ারের সাথে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখুন তেলের সাথে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে খুব ভালোভাবে আমাদের ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এই বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে দেখুন বন্ধুরা আমরা যে আগে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমরা এই ডোটাকে 5টি লেচি কেটে নেব। আপনারা চাইলে কিন্তু 6টি বা 7টি লেচি কেটে নিতে পারেন, তবে এর থেকে বেশি কিন্তু করা যাবে না, তাহলে রুটিগুলো কিন্তু অনেক বেশি পাতলা হয়ে যাবে। বন্ধুরা দেখুন ডোটা থেকে আমার 5টি লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এই লেচিগুলো দিয়ে রুটি তৈরি করব। তার জন্য এই লেচিগুলো থেকে একটি লেচি নিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। তারপর এই লেচিটাকে একটা বোর্ডের উপর নিয়ে অল্প একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। তারপর একটা বেলুনের সাহায্যে বেলে একটা রুটি তৈরি করে নেব। আর এই রুটিটা কিন্তু আমরা নর্মালি যেরকম রুটি তৈরি করি তার চেয়ে একটু পাতলা করে তৈরি করতে হবে। বন্ধুরা আমরা কিন্তু সকাল বিকেলে বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করে থাকি, একদিন এই খাজাটি তৈরি করে দেখতে পারেন, দেখবেন ছোট থেকে বড় সকলে এই নাস্তাটি খুবই পছন্দ করবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই রুটির পুরুত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমি কিন্তু এই রুটিটা একদমই পাতলা করে বেলে নিয়েছি। এখন আমি এই রুটিটাকে একটি সাইডে রেখে বাকি রুটিগুলো একইভাবে বেলে নিচ্ছি। বন্ধুরা সবগুলো রুটি আমার অফ স্ক্রিনে বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা খাজাগুলো তৈরি করব। তার জন্য এখানে দেখুন বোর্ডের উপর একটা রুটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ ঘি আর কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা তৈরি করেছিলাম এটাকে অ্যাড করে দিচ্ছি। এখন একটা ব্রাশের সাহায্যে এই রুটিটার মধ্যে ঘিয়ের মিশ্রণটা খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন রুটির মধ্যে আমার ঘিয়ের মিশ্রণটা খুব ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর উপর আরেকটা রুটি নিয়ে নিচ্ছি আর একইভাবে এই রুটিটার উপরও 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। আর এই রুটিটার উপর আমি 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করে ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে লাগিয়ে এর উপরও আরেকটি রুটি আমি অ্যাড করে নেব। আর বন্ধুরা অফ স্ক্রিনে আমি সবগুলো রুটির উপর এভাবে ঘি লাগিয়ে সেট করে নিয়েছি। এখন আমি শেষে যে রুটিটা অ্যাড করেছি এর উপর আমি 1 চামচ পরিমাণ ঘিয়ের মিশ্রণ অ্যাড করে দিচ্ছি আর ব্রাশের সাহায্যে ঘিয়ের মিশ্রণটা খুব ভালোভাবে রুটির মধ্যে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রুটির উপর ঘিটা আমার খুব ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এরকম একটা চাকু নিয়েছি। এখন আমি এরকম একটা চাকুর সাহায্যে লম্বা লম্বা পিস করে এই রুটিটাকে কেটে নিচ্ছি। আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণ করেও কেটে নিতে পারেন, তবে এর চেয়ে বেশি করে কাটলে কিন্তু খাজাগুলো দেখতে পরে ভালো লাগবে না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো আমার পিস করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন কেটে নেওয়া পিসগুলোর একটি পিস এক সাইড দিয়ে আমি মুড়িয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলে কিন্তু পারবে। বন্ধুরা দেখুন আমার কিন্তু একটা খুব ভালোভাবে মোড়ানো হয়ে গিয়েছে। মুড়িয়ে নেওয়ার পর শেষে যে অংশটা রয়েছে এটাকে আমি একটু টেনে পেছনের সাইডটাতে এটাকে চাপ দিয়ে লাগিয়ে নেব। বন্ধুরা দেখুন আমার কিন্তু একটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলোকে আমি বানিয়ে নেব। সবগুলো যদি ভিডিওতে দেখানো হয় তাহলে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, সেক্ষেত্রে বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে চান না। তাই আমি সবগুলোকে অফ স্ক্রিনে বানিয়ে তারপর আমি আপনাদের মাঝে ফিরে আসছি। বন্ধুরা সবগুলো আমার অফ স্ক্রিনে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে একটি বোর্ডের উপর নিয়ে আলতো হাতে একটা বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি। এক্ষেত্রে আমাদের কিন্তু খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না, তাহলে লেয়ারগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা দেখুন আমার কিন্তু একটি বেলে নেওয়া হয়ে গিয়েছে আর একই প্রসেসে বাকি সবগুলোকে বেলুন দিয়ে আলতো হাতে বেলে নেব। বন্ধুরা সবগুলো আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন ভাজার জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর এই তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটি খাজা দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমাদের চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, কারণ খাজাগুলোর লেয়ার কিন্তু অনেক পাতলা হয়। অতিরিক্ত হিটে এগুলো ভাজলে উপর দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি একটি কাঁটা চামচের সাহায্যে এই লেয়ারগুলো আমি আলতো হাতে ছাড়িয়ে দিয়েছি আর এই খাজাটাকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন খাজার মধ্যে কিন্তু এখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আর বন্ধুরা এই খাজাগুলো ভাজা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এই খাজাগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যায়। বন্ধুরা দেখুন আমার কিন্তু আরো একটি খাজা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকেও একটা ছাঁকনির সাহায্যে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো খাজা তেলের মধ্যে ভেজে নেব। বন্ধুরা দেখুন সবগুলো খাজা আমার তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এই খাজাগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। এখন আমরা আগে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম এর থেকে 1 চামচ পরিমাণ করে শিরা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আর এই অল্প শিরাতেই কিন্তু খাজাগুলো অনেক মিষ্টি হয়েছিল। বন্ধুরা সবগুলো খাজাতে আমার চিনি শিরাটা দেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা দেখুন খাজাগুলো দেখতে কি অপূর্ব লাগছে। আমি একটি খাজা আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর ভেঙেও শেয়ার করছি। দেখুন বন্ধুরা খাজাগুলো কি সুন্দর মুচমুচে আর রসালো হয়েছে। আশা করছি আমার আজকের এই মুচমুচে রসালো খাজা রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব বিকেলের জন্য সহজ একটা নাস্তা তৈরি রেসিপি। ঘরে যদি শুধুমাত্র 2টি আলু আর আটা থাকে তাহলেই তৈরি করে নেওয়া যাবে মজাদার এই নাস্তাটি। এই নাস্তাগুলো খেতে এত বেশি মজার হয়, একটি খেলে মন ভরবে না, আরও একটি চেয়ে খেতে হবে। বানানো খুবই সহজ, যে কেউ একবার দেখলেই এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবে। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক মজাদার আজকের এই নাস্তাগুলো কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা বোর্ডের ওপর আমি 2টি কাঁচা আলু নিয়ে নিয়েছি আর এই আলুগুলোর আমি আগেই খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা সকাল বিকেলের নাস্তায় আমরা তো আলু দিয়ে নানান ধরনের রেসিপি তৈরি করে থাকি, একদিন আজকের এই মজাদার রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। আশা করছি বাচ্চা থেকে বড় সকলেই এটা ভীষণ পছন্দ করবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার খুব ভালোভাবে বড় টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলো আমাদের সিদ্ধ করে নিতে হবে, তার জন্য এগুলোকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন আলুগুলো পাত্রে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ হতে থাক, আর এই ফাঁকে আমরা নাস্তাটির জন্য একটা ডো তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এই মিক্সিং বোলটাতে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। নাস্তাগুলো তৈরি করার ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন। আমার হাতের কাছে আটা ছিল, তাই আমি আটা দিয়ে আজকের নাস্তাগুলো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আটাটা মিক্সিং বোলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমার অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমি আটার মধ্যে সবকিছু উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। আটার এই ময়ামটা কিন্তু আমাদের একটু সময় নিয়ে দিতে হবে। আটার ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই খাস্তা হবে। তাই একটু সময় নিয়ে আটার এই ময়ামটা দিয়ে নিতে হবে। কিভাবে বুঝবেন আটার ময়ামটা আমাদের খুব ভালোভাবে দেওয়া হয়েছে? মেশাতে মেশাতে যখন এরকম মুষ্টি করলে দলা পাকিয়ে যাবে, আবার খুব সহজে কুড়মুড়িয়ে ভেঙে যাবে, তখনই বুঝতে হবে আটার ময়ামটা আমাদের একদম পারফেক্টভাবে দেওয়া হয়েছে। এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে একটা ডো তৈরি করব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে। আর এই ডোটাকে তৈরি করে নিতে হবে। প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তায় তো আমরা অনেক ধরনের নাস্তায় তৈরি করে থাকি। একদিন আলু ও ডিম দিয়ে আজকের নাস্তাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই নাস্তাটির স্বাদ মুখে লেগে থাকবে। আর বাচ্চাদের টিফিনে যদি এগুলো বানিয়ে দেওয়া হয়, দেখবেন বাচ্চারা চেটেপুটে টিফিন শেষ করে চলে আসবে। যাকে খাওয়াবেন সেই কিন্তু দ্বিতীয়বার রিকোয়েস্ট করবে এগুলো বানানোর জন্য। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি 5 থেকে 7 মিনিট ডোটাকে অনবরত মধ্যে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমাদের রেস্টে রাখতে হবে। তার জন্য একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিট। আর এদিকে দেখুন আমরা যে আলুটা সিদ্ধ বসিয়েছিলাম এটার এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর একটা কাঁটা চামচের সাহায্যে চেক করে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে পানি ছড়িয়ে আলুগুলো তুলে নিচ্ছি। এখন এই আলুগুলোকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো ম্যাশ করার ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন বড় কোনো টুকরো না থাকে। বন্ধুরা, শুধুমাত্র আলু দিয়ে এই নাস্তাগুলো খেতে এত বেশি মজার হয়, আপনি এই নাস্তাগুলো যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। আর বাচ্চাদের টিফিনের জন্য এগুলো বানালে দেখবেন বাচ্চারা চেটেপুটে টিফিন শেষ করে চলে আসবে। দেখতেই পাচ্ছেন আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। প্রথমে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ভাজা পেঁয়াজ। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বেরেস্তাটাও অ্যাড করতে পারেন। এখন আমি এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর নাস্তাটি তৈরি করার জন্য এই পুরের মধ্যে আপনারা চাইলে কিন্তু অনেক রকমের মশলাও অ্যাড করতে পারেন। তবে আজকের নাস্তাগুলো আমি একটু হেলদিভাবে তৈরি করব, তার জন্য এর মধ্যে আর অতিরিক্ত কোনো মশলা অ্যাড করছি না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সব কিছু উপকরণ আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এই ডোটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে এটাকে আবারও কিছুক্ষণ মথে নিচ্ছি। ডোটা কিছুক্ষণ খুব ভালোভাবে মথে এটাকে আমি একটু লম্বা শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন লম্বা শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা চাকুর সাহায্যে এটার মধ্যে থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আজকের নাস্তাগুলো তৈরি করার জন্য এই লেচিগুলো খুব বেশি বড় আবার খুব বেশি ছোট করে কাটছি না, একটু মিডিয়াম সাইজ করে লেচিগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো লেচি আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি একটি লেচি নিয়ে নিচ্ছি আর এই লেচিটাকে সাইড দিয়ে মুড়িয়ে খুব ভালোভাবে একটা বল শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার একটি লেচির বল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো লেচির এরকমভাবে বল শেপ দিয়ে নিব। এতে করে নাস্তাগুলো তৈরি করতে একদম সহজ হবে আর খুব দ্রুত নাস্তাগুলো তৈরি করে নেওয়া যাবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো লেচির আমার খুব ভালোভাবে বল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নিব। তার জন্য এখান থেকে একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি।
তারপর এই লিচিটার মধ্যে খুব সামান্য পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি। তারপর একটা বেলুনের সাহায্যে বেলে একটা রুটি তৈরি করে নিচ্ছি। নাস্তাগুলো তৈরি করার জন্য এই রুটিটা খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলা হবে না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি বেলে বেলে মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন এই রুটিটার মধ্যে আমরা যে আগেই আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ আলুর পুর অ্যাড করে দিচ্ছি। পুরটা অ্যাড করা হয়ে গেলে রুটিটার দুটি পাশ টেনে আমরা সিল করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুটি পাশ সিল করা হয়ে গিয়েছে। এখন যে অপর পাশটা রয়েছে এটাকেও টেনে আমরা তিনকোনা শেপের একটা নাস্তা তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আমি বানিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। তবে এই তিনকোনা শেপে নাস্তাগুলো তৈরি করলে অনেক বেশি আকর্ষণীয় হয়, আর বিশেষ করে বাচ্চারা কিন্তু এগুলো ভীষণ পছন্দ করবে। আর বাচ্চাদের টিফিনে এগুলো শেয়ার করলে দেখবেন বাচ্চারা কিন্তু চেটেপুটে টিফিন শেষ করে চলে আসবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় আগে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। অতিরিক্ত গরম তেলে কিন্তু এই নাস্তাগুলো একদমই ভাজা যাবে না, মিডিয়াম হিটে নাস্তাগুলোকে আমাদের ভেজে নিতে হবে। আর একটা চামচের সাহায্যে ছাড় দিয়ে যদি অল্প অল্প তেল ছিটিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি ফুলকো হবে। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে নাস্তাগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমি দুটি পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো আমি দুটি পাশ খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারও চলে এসেছে। এখন এই নাস্তাগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে। নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় লাগছে। সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এর চেয়ে সহজ রেসিপি কিন্তু হতেই পারে না। আপনি এই নাস্তাগুলো একদিন বানালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে। আশা করছি আমার আজকের আটা আর আলু দিয়ে নাস্তা রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।